Audio Jungle. এক দম্পতি প্রণাম করে আচার্যদেবের কাছে নিবেদন করলেন, গত 2 মাস আগে তাদের ছোট ছেলে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আঘাত পেয়ে আত্মহত্যা করেছে। ছেলে কলেজে পড়ত, পড়াশোনায় বড় ভালো ছিল। এইটুকু বলে বাবা মা সেই স্থানে মাটিতে মাথা রেখে কাঁদতে লাগলেন। পূজ্যপাদ আচার্যদেব বললেন, যেটা হয়ে গেছে গেছে, এই গল্পটাকে ধরে না রেখে এবার ছেড়ে দেওয়ার অভ্যাস করো। আর কোনো ছেলে মেয়ে আছে, না একটাই সন্তান? শোকোত্তপ্ত পিতা কান্না চেপে রেখে পাশে বসা একটি যুবককে দেখিয়ে বললেন, আজ্ঞে, এই আমার বড় ছেলে। ভাইকে বাঁচাতে পারল না বলে ও আত্মগ্লানিতে ভোগে। বলে, আমারও আর বেঁচে থেকে লাভ নেই। এইটুকু বলেই আবার কাঁদতে লাগলেন। পূজ্যপাদ আচার্যদেব শান্ত দরদি কণ্ঠে বললেন, একটা কথা বলি শোনো, যা হয়ে গেছে তার জন্য যতই কাঁদি, যতই বিরক্ত প্রকাশ করি, যতই অবসাদগ্রস্ত হই, তা আর ফিরে আসবে না। মানুষ মৃত্যু শোকে হাত পা ছুঁড়ে চিৎকার করে কাঁদে কেন? কারণ যা ঘটে গেছে সেটাকে মেনে নিতে না পারার প্রতিবাদ ওটা। মৃতদেহ যখন থাকে, কিছু সময় আত্মা সেখানে থাকে, তারপর সে গমন করে এই সংসারের মায়া মমতা সব ছেড়ে। আলোকস্তম্ভ পার করে যখন সে শব্দব্রহ্মে মিলিত হয়, তখন তার স্মৃতিও থাকে না, কে তার মা, কে তার বাবা, কিচ্ছু না। আবার যতক্ষণ না সে জন্ম নিচ্ছে, ততক্ষণ তার অবয়ব নেই, স্মৃতি নেই, মায়াও নেই। আবার সে জন্ম নিল, নতুন করে মায়ার বন্ধনে গল্প শুরু হলো। এইভাবে আমাদের সবাইকে যেতে হবে। আমার পিতা চলে গেছেন, আমি চলে যাব, আমার সন্তানরা একদিন চলে যাবে। কেউই নিত্য নয়, এটাই সত্য। ঘটনা হচ্ছে, কেউ আগে যায়, কেউ পরে যায়, কেউ ন্যায্যভাবে যায়, কেউ অন্যায্যভাবে যায়। এখন এই অন্যায্যতার প্রতি যদি আমার ক্ষোভ থাকে, তাহলে কান্না আসতে পারে, কিন্তু যাওয়া নিয়ে তো ক্ষোভ থাকার কথা নয়। সেই যাওয়া তো ঘটবেই, হয় আমার চোখের সামনে, নয় আমার চোখের আড়ালে। এই মোহগ্রস্ততা মানুষের প্রতি মানুষের আশা কোনোদিন ফুরায় না। 92 বছর বয়সে যখন বাবা মারা যান, তখনও ছেলেরা কাঁদে, আরও কিছুদিন যদি বাবাকে পাওয়া যেত। তাহলে এখন আপনাদের দিয়ে এই পৃথিবীর আর কোনো মঙ্গল করা যায় কি না সেটা ভেবে দেখুন। সে কি অবস্থার মধ্যে পড়েছিল, কি অসুবিধা হয়েছিল, সে কথা আপনাদের জানা আছে? আর কারো সন্তান যদি এমন সমস্যার মধ্যে পড়ে, তাহলে তাদের পাশে এখন আপনাদের দাঁড়ানো প্রয়োজন। সন্তান চলে গেছে, এটা নিয়ে শোক করলে আমি সেই শোক থেকে বের হতে পারবো না। সন্তানও ফিরে আসবে না। শোকটাকে অতিক্রম যদি করতে হয়, তবে কোনো ইতিবাচক কর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে বাবা মা দুজনকেই। সুখের সন্ধান আমার একমাত্র হতে পারে যা আমার পরিস্থিতি আর যা আমি চাইছি। এই দুটোর অবস্থান যত কাছাকাছি থাকবে ততটা। আমি সুখী হতে চাই, আর আমার চাহিদা হলো আমার ছেলে আবার ফিরে আসুক। এটা তো অসম্ভব, কিন্তু তাকে নিয়ে যে যে স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো এখন আমাকে বাঁচিয়ে নিয়ে যেতে পারে। সেগুলো আমাকে আরও ভালো মানুষ, ভালো পিতা, ভালো মা গড়ে তুলতে পারে। যদি পারে, তাহলে সেখানেই হচ্ছে আমার সাথে আমার সন্তানের ভালোবাসার প্রকৃত প্রকাশ। শোককে আগলে রেখে দুঃখের নেশায় মেতে থেকে এইভাবে বাঁচাটা সন্তানকে ভালোবাসার একমাত্র পরিচয় নয়। মা বাবা এরপর দুহাতে চোখের জল মুছতে শুরু করল। অবসন্ন ক্লান্ত যে শরীরটাকে ঝরে ভেঙে যাওয়া গাছের মতো বয়ে এনে তারা এখানে হাজির হয়েছিল,
ধীরে ধীরে সেই পর্যুদস্ত শরীর বৃক্ষে কোথা থেকে প্রাণের সাড়া জেগে উঠল। দুচোখ ভরে আশা ভরসার দিব্য আলোর প্রতীক দেখতে লাগলেন তারা। যে রূপের আড়ালে হাত নাড়ছে আরেক জগৎ, ভালোবাসার জগৎ, অগ্রগতি আর কর্মের জগৎ। সেখানে শোক নেই, মৃত্যু নেই, নেই অবসাদ। আছে শুধু নিভন্ত প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে তুলবার মতো এক অনির্বচনীয় মহাপ্রাণ।